সরাসরি হাকিমপুরের দিকে নজর রাখবো। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি গিয়ে পৌঁছেছেন হাকিমপুরে। দেখুন সেই ছবি। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি স্বরূপনগরের হাকিমপুরে সেখানে গিয়ে পৌঁছেছেন। কথা বলবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, হাকিমপুরে রাজ্যপাল কি জানা যাচ্ছে? রাজ্যপাল হাকিমপুরে এসে পৌঁছেছেন মিনিট 15 আগে। পৌঁছানোর পরে রাজ্যপালের গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে হাকিমপুর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে হাকিমপুর চেকপোস্টের এই প্রান্তে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যামেরায়, যে আমরা দেখতে পাচ্ছি মিনিট খানেক আগে রাজ্যপালের গাড়ি হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করলো, তারপর বিএসএফ বর্ডার সিল করলো। রাজ্যপাল এই মুহূর্তে তরালি বিএসএফ এর ক্যাম্পে যাবেন এবং তার আগে হাকিমপুরে দাঁড়িয়ে তিনি বিএসএফ এর উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং তারপরে এখানে উপস্থিত মানুষের উদ্দেশ্যে ওয়েভ করেন। প্রসঙ্গত জানিয়ে রাখি যে হাকিমপুর সীমান্তে ট্রানজিট করতে চায় এরকম কোনো অনুপ্রবেশকারী বাংলাদেশি আর নেই। তার কারণ আজকে সকাল থেকে বিএসএফ তাদের নিয়ম কিছুটা পাল্টেছে বা বলা ভালো শিথিল করেছে। এই অবস্থায় দাঁড়িয়ে যে সমস্ত বাংলাদেশি 1, 2 বা 3 এরকম সংখ্যায় আসছেন তাদেরকে এখানে আর ওয়েটিং না করিয়ে সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন ক্লিয়ার করিয়ে তাদেরকে ওই পার পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে। এবং ঠিক সেই কারণেই রাজ্যপাল যখন এখানে নামেন তখন এখানে আর কোনো বাংলাদেশি ছিল না যারা এখানে সীমান্ত পেরিয়ে নিজের দেশে ফিরতে চায়। এই অবস্থায় স্থানীয় মানুষ তাদের উদ্দেশ্যে ওয়েভ করেন। রাজ্যপাল বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন কতদিন ধরে এখানে ওপার বাংলায় মানুষ যাচ্ছেন, এখনো পর্যন্ত শুধুমাত্র এই চেকপোস্ট দিয়ে কত সংখ্যক বাংলাদেশি তারা তাদের দেশে ফিরে গিয়েছেন, এই গোটা বিষয়টি একই সঙ্গে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলে সরেজমিনে খতিয়ে দেখে এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্ট সীমান্ত অতিক্রম করে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ইতিমধ্যেই রওনা হয়েছেন তরালি এলাকায় বিএসএফ এর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প অফিসে। অয়ন, নজর রাখো। ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। হাকিমপুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস সেই ছবি আপনারা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।